একজন লোকের নাম ছিল রফিক। ছোটবেলা থেকেই পাহাড় চড়ার স্বপ্ন ছিল তার। গ্রামে একটা বিশাল পাহাড় ছিল, যার চূড়া দেখা যেত মেঘের ভেতর ডেকে আছে। লোকমুখে শোনা যেত কেউ নাকি এখনো সেই পাহাড়ের চূড়ায় পৌঁছতে পারেনি। রফিক একদিন সিদ্ধান্ত নিল, আমি উঠব, আমি দেখব উপায়টা কেমন। প্রথম দিনই রফিক যাত্রা শুরু করলো। অল্প কিছু দূর উঠতেই হাওয়া পাতলা হয়ে এলো, পা হড়কে পড়ে গেল নিচে। আঘাত পেল, আশা হারালো না। পরদিন আবার উঠল। এভাবে কয়েক মাস চেষ্টার পর সে পৌঁছতে পারল অর্ধেক পথে। কিন্তু এরপর বৃষ্টি, ধস, পাথর ঘষে পড়া, খাবারের অভাব সব মিলিয়ে আর এগোতে পারল না। ফিরে এলো গ্রামে। লোকে হাসলো, কেউ বলল আরেকটা পাগল এসেছে, কেউ বলল চূড়া কারো জন্য না। কিন্তু রফিক থেমে থাকলো না। বছরের পর বছর প্রস্তুতি নিল, শরীর গঠন করলো, পাহাড়ি পরিবেশ অভ্যস্ত হলো, দড়ি, গিয়ার সব সংগ্রহ করলো। 10 বছর ধরে সে চেষ্টা চালিয়েছে। একবার শরীর ভেঙে পড়েছে, একবার হারিয়ে গিয়েছে পথের মাঝে, একবার বেঁচে ফিরেছে মৃত্যুর মুখ থেকে। একাদশ বছরে এক ভোরবেলায় সে আবার রওনা দিল। ধীরে ধীরে ধৈর্য ধরে প্রতিটি পা ফেলল, হিসেব করে। আর এক সময় সে পৌঁছে গেল চূড়ায়। যখন রফিক দাঁড়িয়েছিল চূড়ার উপরে, মেঘের উপর দাঁড়িয়ে থাকা এক স্বপ্নের জগতে, তার চোখে পানি ছিল। সে জানতো এই মুহূর্তের জন্য তার 10 বছর লড়াইয়ের ব্যর্থতা, অপমান সব ছিল মূল্যবান। জীবনে অনেক স্বপ্ন পূরণ হতে সময় লাগে। বারংবার ব্যর্থতার চেষ্টা না থামালেও একদিন সফলতা আসবেই। রফিকের মতো আমরা সবাই যদি নিজের পাহাড় চেনা যায়, তবে ধৈর্য আর অধ্যবসায় দিয়ে একদিন চূড়ায় পৌঁছানো সম্ভব হবে। তো গল্প বলতে বলতে আপনাদের মাঝে আমাদের আমবাগানের আমগুলো শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন এখানে আমি বিভিন্ন জাতের আম কালেক্ট করেছি গাছ থেকে। তো এই আমগুলো আমাদের পাকিয়ে এনে খাওয়া সম্ভব হয় না, সেজন্য আমাদের কাঁচাই এনে খেতে হয়। তো এতগুলো আম দিয়ে আমি আর কি করব আচার ছাড়া, তো এগুলো আমাদের আচার করেই খেতে হবে। সেজন্য এখন ছাদে নিয়ে এসেছি এগুলো শুকানোর জন্য। কাঁচা আমের ঝুরি আচার তৈরি করব, টক ঝাল মিষ্টি আচার, বিভিন্ন রকমের আমসত্ত্ব, অনেক কিছুই করব। তো খুবই কষ্ট লাগছে আমগুলোর জন্য যে পাকিয়ে এনে খেতে পারি না। এই আমগুলো ব্যানানা ম্যাঙ্গো।